হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে আমি যে টপিকটা এনেছি দিট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড স্টুডেন্টের মধ্যেও বিভিন্ন সময় এইটা আছে যে স্যার মিসলেনিয়াস আর ডাব্লিউবিসিএস এর মধ্যে পার্থক্য কোথায়। আমরা যদি মিসলেনিয়াসের প্রিপারেশন নিই তাহলে কি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন হয়ে যাবে? তো এইসব বিভিন্ন প্রশ্ন দেখো, এইখানে আমি এই দুটো কথা বলতে চাই যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বুঝবে। যদি বুঝতে পারো তো ব্যাস আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যে হ্যাঁ স্যার বুঝতে পারলাম এতদিনে, আর না বুঝতে পারলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দাও, আমার কিছু যায় আসে না, আমি নেগেটিভ কমেন্ট ভালোবাসি। তো দেখো, পরিষ্কার কথা, দুটো পরীক্ষাই এক সময় আমি দিয়েছি, ঠিক আছে। মিসলেনিয়াস না হলো ডাব্লিউবিসিএস আমি ক্র্যাক করেছিলাম দুবার তিনবার প্রিলিমিনারি, মেন ক্র্যাক করিনি, ঠিক আছে। সেটা সময়ের জন্যই হোক বা পড়াশোনার অল্প পড়াশোনা করার জন্যই হোক। আজকে এই কথাটা বললাম কেন? আমি কোনোদিনই তো বলি না যে এই চাকরি পেয়েছি ওই চাকরি পেয়েছি। তার কারণ হচ্ছে যে এই দুটো পরীক্ষার মধ্যে মেধার কোনো ব্যাপার নেই। যার জন্য আমি পাইনি বা যার জন্য অনেক স্টুডেন্ট পায় না, সেটা হচ্ছে কারণ একটাই, যে টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ এই দুটো পরীক্ষা পেতে গেলে প্রচুর টাইম দিতে হয়, ঠিক আছে। মনে করো তুমি একটা যদি এসএসসি পরীক্ষা দাও, সেখানেও তোমাকে অনেক স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করতে হয়, কিন্তু এখানে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো তুমি নাও করতে পারো, তাও তোমাকে টাইমটা দিতে হবে। উইদাউট টাইম তুমি কিছু করতে পারবে না। তার প্রধান কারণগুলো আমি একটু দেখাই তোমাদেরকে। হ্যাঁ, দেখো, কথা বলবো মিসলেনিয়াস ডাব্লিউবিসিএস নিয়ে, সিলেবাস নিয়ে, প্রিপারেশন নিয়ে, সময় নিয়ে, পরীক্ষার সময় নিয়ে, এসব নিয়ে কথা বলবো। তো বই, কোর্স, প্রিভিয়াস ইয়ার পেপার, প্রিলিমিনারি কেমন হয়, এসব নিয়ে কথা বলবো। তার আগে যে কথাটা তোমাদেরকে আমি বলতে চলেছিলাম যে সময়, সেটা হচ্ছে প্রথমেই আমি যদি তোমাকে সময় বলি তোমার হয়তো খারাপ লাগবে, তবু আমি লিখছি সময় মিনিমাম 8 আওয়ার্স যদি না দাও এবং সেটা খুব কম করে 3-4 মাস, তাহলে দুটো পরীক্ষার মধ্যে কিছুই করতে পারবে না। তার কারণ হচ্ছে দেখো, প্রিলিমিনারি পাওয়াতে এখানে মেন নয়, মেন হচ্ছে মেন ক্র্যাক করা, তারপরে ইন্টারভিউ ক্র্যাক করা, এই সবটা মিলিয়ে তো জিনিসটা। আমি জানি এটাতে একটা লেন্দি ব্যাপার আছে, মাঝে অনেক খবর পাওয়া যায় না কি হলো না হলো। তো যদি তোমরা ডেডিকেটেড হও এই প্রিলিমিনারির জন্য বা এই মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস জন্য, তবেই কিন্তু এই ভিডিওটা ভালো করে ওয়াচ করো, ঠিক আছে। যারা মনে করো শর্ট টার্মে কিছু চাইছো, তাদের জন্য হয়তো এই ভিডিওটা ভালো লাগবে না। তো প্রথম আমি বলবো, দেখো সিলেবাস, ঠিক আছে, যে দুটোর মধ্যে সিলেবাসের কি তফাৎ। দেখো, অনেকে বলবে হিউজ তফাৎ। দেখো, আমি একটা প্রথমে একটা কথা বলিনি, হ্যাঁ, সেটা হচ্ছে আমি আজকে প্রিলিমিনারি নিয়ে কথা বলবো, বিকজ দুটোই প্রিলিমিনারি হয়নি, ঠিক আছে, দুটোটি প্রিলিমিনারি হয়নি। আমি হচ্ছে প্রিলিমিনারি কথা বলবো, ঠিক আছে, প্রিলিমস নিয়েই কথা বলি। দেখো, দুটোই যদি তুমি একসাথে প্রিপারেশন নিতে যাও, ইজ ভেরি গুড টু ইউ, তোমার কাছে বিশাল বড় সুযোগ। তার কারণ হচ্ছে ডাব্লিউবিসিএস 8টা সাবজেক্ট আছে অনেকে বলে, কিন্তু 8টা সাবজেক্ট যে আলাদা আলাদা করে পড়ে তা নয়, কোনো বড় হয়তো ফলো করে। মেন হচ্ছে জিকে, ইংলিশ, এই দুটো হচ্ছে ডাব্লিউবিসিএস এ। আর 2 নাম্বার হচ্ছে যে তোমার মিসলেনিয়াসে হচ্ছে 25টা এরিথমেটিক। ম্যাথ মানে কি? শুধু এরিথমেটিক। ম্যাথ যদি বলি তাহলে তো এরিথমেটিক, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি সব ধরতে হয়। শুধুমাত্র 25টা এরিথমেটিক দেবে আর 75টা জিকে দেবে। সিলেবাসটাকে খুব একটা পছন্দ করি না আমরা, যে 75টা জিকে দিয়ে যদি ওখানে যদি অন্য কোনো সাবজেক্ট ঢোকাতে হতো তাহলে বেটার হতো। যাই হোক, কিন্তু তোমাদের তো আর সিচুয়েশন চেঞ্জ করতে পারবে না, যেটা সিলেবাস তোমাকে সিলেবাস মানতে হবে। তো এরপর দেখো, দুটো সিলেবাস শেষ করতে গেলে অনেকে বলবে যে থিওরি পড়ো। এই জায়গাটা একটু ভালো করে শোনো, হ্যাঁ, এই জায়গাটা একটু ভালো করে শোনো। তো অনেকে বলবে এনসিআরটির বই কেনো, এনসিআরটির বই ফলো করো, ঠিক আছে। এনসিআরটির বই ফলো করলে তোমার কোশ্চেন বাদ যাবে না। এবার তুমি এনসিআরটি পড়েই যাবে পড়েই যাবে পড়েই যাবে, তো তুমি দেবে কিছু খুঁজে পাচ্ছ না, এটা একটা বড় জায়গা। 2 নাম্বার হচ্ছে যে অনেকে বলবে যে 9-10-এর বইগুলোকে কিনে ফেলো, যেগুলো আগেকার দিনের সিলেবাসের ওপর ছিল, এই মোটা মোটা বইগুলো, সেগুলোকে পড়তে শুরু করো। আমি তোমাদেরকে বলবো যদি এখনকার সিলেবাসের উপর বই পড়ো তাতেও এনাফ, ঠিক আছে। তো এরপরে এই হিউজ যে টাইমটা দিতে হয় এইসব বইগুলোকে, এইসব বই পড়ার পরেও তোমার সিলেবাসের কিন্তু তুমি যদি কভার করতে 30% তুমি কভার করলে, তোমার প্রিপারেশনে 30% কভার করলে, বাকি 70% তোমার কিন্তু থেকে গেল। এবার মুশকিল হচ্ছে এই 30% তোমার কভার করতে তুমি এত টায়ার্ড হয়ে যাবে যে তোমার মনে হবে আমি যেন সব কমপ্লিট করেছি, যাক বাবা আর পাচ্ছি না। তো এমন একটা জিনিস তোমাকে সাস্টেনেবল জিনিস তৈরি করতে হবে যেখান থেকে তুমি জিনিসটাকে পেতে পারো। এবার আমি তোমাকে কোনো বইকে আমি কিন্তু অফার মানে প্রমোট করছি না, তবু আমি বলবো নিতিন সিংহানিয়া, ঠিক আছে। এই নিতিন সিংহানিয়া, বানান ঠিক আছে কিনা আমি জানি না, নিতিন সিংহানিয়ার যে বাংলা বইটা, ওই বাংলা বইটা তোমাদের থিওরি পড়ার জন্য এনাফ। যদি কেউ ভাবো যে এটা অল্প আছে, তাহলে ভুল করছো তোমরা, অত সময় তোমাদের নেই। মেন হচ্ছে যেটা ডাব্লিউবিসিএস এর থেকে তোমার
মিসলেনিয়াস আলাদা কোথায় জানো? ডাব্লিউবিসিএস একটা ভাস্ট অঞ্চল, একটা স্ট্যাটিক জিকে আছে, যে স্ট্যাটিক জিকেটা তুমি যদি নিউজ পেপার পড়ো, চারদিকের খোঁজ খবর রাখো, তবে এই স্ট্যাটিক জিকেটা উদ্ধার করতে পারবে, আদারওয়াইজ যে কোনো সিংহানিয়া পড়লে তুমি উদ্ধার করতে পারবে না। ঠিক আছে, ভালো করে একটা কথা বোঝো, এই যে আমরা সাধারণ জীবনে যে ঘটনাগুলো ঘটছে, তার যে প্রভাব, তার যে কার্যকরিতা, সেইগুলো ভারতবর্ষে কি এফেক্ট পড়ছে, এইগুলো নিয়ে ডাব্লিউবিসিএস এ প্রচন্ড পরিমাণে আসে। আমাদের যে ঐতিহ্য, আমাদের যে তোমার কাস্টমস, এইগুলো নিয়ে ডাব্লিউবিসিএস এ প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। মিসলেনিয়াস কিন্তু জিনিসগুলোকে এত পুঙ্খানুপুঙ্খ না ধরলেও এখানে যেটা ধরে সেটা হচ্ছে কি বলতো, না এখানে স্ট্যাটিকটা ধরে আর সব থেকে বেশি হিস্ট্রি ধরে। ঠিক আছে, তাহলে আমার যদি ভালো চ্যাপ্টার অনুযায়ী আমি করতে চাই, তাহলে আমাকে স্ট্যাটিকটা ভালো করে পড়তে হবে, যেটা আমার দুটোতেই কাজে লাগবে। হিস্টোরি ভালো করে পড়তে হবে, যেটা আমার দুটোতেই কাজে লাগবে। আর হচ্ছে জিওগ্রাফি। এবার দেখো, জিওগ্রাফি পুরো বইটা পড়তে যেও না, ঠিক আছে? জিওগ্রাফি যেটা আঞ্চলিক ভূগোল আমরা যেটা জানি সেটা ভালো করে যাও, আর নদ নদী আর বায়ু অঞ্চলটা ভালো করে যাও, বিকজ এখানে ডাব্লিউবিসিএস থেকে কিছু প্রশ্ন দিয়ে দেয় মাঝে মাঝে। ঠিক আছে, ওই প্রাকৃতিক ভূগোল থেকে কিছু প্রশ্ন দিয়ে দেয়। তো হিস্ট্রি এবং জিওগ্রাফি এবং স্ট্যাটিক জিকে, এই তিনটা হচ্ছে মেইন পার্ট। এরপরও ডাব্লিউবিসিএস এর জন্য তোমাকে পলিটিটা ভালো করে পড়তে হবে, কেননা পলিটিতে 25 নাম্বারেই আসে। এরপর ইকোনমিক্সের জায়গাটা কিন্তু মিসলেনিয়াস সবসময় না ধরতেও পারে, কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে ইকোনমিক্স থেকে প্রশ্ন আসবেই আসবে। এবার ডাব্লিউবিসিএস কোনো দিন নিজেকে সমান তালে কিন্তু নিয়ে যায় না প্রশ্ন প্রিলিমিনারিতে, যে এটার 25 ওটার 25 এটার 25, এটাও নয়। এবার এখানে দুটোতেই একটা নতুন জায়গা জুড়েছে, সেটা হচ্ছে 2021-22 থেকে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্স বা সিএ, লেখার জায়গা পাবো না, এটাকে সিএ করতে হবে। এই সিএটাকে করতে হবে ভালো করে। তাহলে দুটো মিলিয়ে যেগুলো আমার একদম পজিটিভ, যেগুলো আমার দুটোতেই কাজে লাগবে, সেটা হচ্ছে সিএ, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি এবং হচ্ছে পলিটি। এবার এই পাঁচটা সাবজেক্ট যদি তুমি ভালো করে পড়ে যাও, তাহলে তোমার কিন্তু প্রিলিমিনারি ভালো করে উতরে যাবে। যারা অনেকে প্রিলিমিনারি পেয়েছে তারা অনেক সাবজেক্ট স্কিপ করেও পায়, তোমাদের কথা বোঝার দরকার নেই। এবার ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে তোমাকে ইংলিশটাকে পড়তে হবে। প্রিলিমিনারিতে 25টা ইংলিশ আসে, এবং এই 25টার মধ্যে যদি তুমি মনে করো 18-20টা করে দিতে পারো, তাহলে তুমি অনেক এগিয়ে গেলে। এখানে তোমার ধরো যারা প্রিলিমিনারি পায় 80% আমি তোমাকে বলে দিচ্ছি, তারা 10-12ও পায় না, তারা সব জিকে থেকে নাম্বারটাকে টানে। এবার তুমি যদি মনে করো ইংলিশটাকে ভালো করে তৈরি করতে পারো, তাহলে তুমি এখান থেকে পাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপর এখানে সব থেকে পাওয়ার জন্য যেটা মেন জায়গা, সেটা আমি একটু বলতে পারি, দুটোর ক্ষেত্রেই